কি হালাল হয়ে যাইব? কেউ যদি মদ খাওয়ার আগে বিসমিল্লাহ বলে তার মদ কি হালাল হয়ে যাবে? কথা বলে না। হবে 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 না। তাহলে রাসূলের হাদিস অনুযায়ী সালাম যাকে দেওয়ার তাকে দেওয়া যাবে, বেগানা মহিলাকে সালাম দেওয়া রাসূলের নিষেধ। জি হুজুরেরা কি ঠিক আছে? হুজুরেরা কথা বললেন। আর আমি তো বড় হুজুর না, বড় হুজুর তো আপনারা। আপনারা এত হুজুরের ভিতরে একজন হুজুর কথা বললে তো ভয় লাগার কথা নাকি? এজন্য ভয় ভয়ও লাগে, যদি কোনো কথা ভুল হয়ে যায় হুজুরেরা ধরে ফেলে, টেনশনও ফিল করি। তো তাহলে বুঝতে হবে বিষয়টা হচ্ছে রসুল আরবির কথা হচ্ছে বেগানা মহিলা দেখলে পুরুষরা সালাম দিতে পারবে না। আবার এখন মায়েরাও একটু চালাক আছে, মায়েরাও এখন পোলাপান দেখলে একটু খোঁচাখুচি করার চেষ্টা করে। জি বেজার হয়েছেন? এমন আসেনি? এখন পত্র পত্রিকায় দেখা যায়, পত্র পত্রিকায় পাওয়া যায়। বাজান আসলেই বাস্তব। আমরা কিন্তু রাস্তাঘাটে হাঁটি না, ডায়াবেটিস, সকালবেলা হাঁটার সুযোগ পাই না। কেন জানেন? রাস্তায় বাইরেলেই শুধু মহিলা, রাস্তায় বের হইলেই মহিলা। ঠিক আছে, এই জন্য যে হাঁটতে হবে এটাও পারি না, তো ঘরে বসে ব্যায়াম করি। আবার মাঝে মধ্যে ব্যায়াম ছেড়ে দিলে ঘরের মহিলা মনে করাই দেয় আজকে কিন্তু ব্যায়ামটা হয় নাই। হ্যালো, এমন মানুষ যদি ঘরে থাকে ব্যায়াম কি আর না করে করা যায়? ব্যায়াম তো করাই লাগে। ঠিক আছে, এই জন্য মহিলারা হচ্ছে আমাদের জীবনের সহায়ক। কন্যা আলহামদুলিল্লাহ। মানুষ যখন জটিলতায় পড়ছে, আদম আলাইহিস সালামের যখন মন খারাপ হয়ে গেছে, তখনই আল্লাহ হাওয়া আলাইহিস সালামকে দিয়ে মনকে খুশি করে দিচ্ছে। ঠিক আছে, তাহলে মহিলারা হলো সন্তুষ্টির জায়গা। সুবহানাল্লাহ কয় না? বেজার হইছেন? অনেকে বলে না দোস্তরে জীবনে বিয়া করিস না, বিয়ার নাম মুখো লইস না, আমি বিয়া করা ভুল করছি। তো বলেন তো, যেই বেটা বলে বিয়া করে ভুল করছে, এই বেটা কি বউটা ছেড়ে দিছে? কথা কয় না, বউটা ছেড়ে দিছে। তো এই বেটা আর যদি বুদ্ধি দেখবে দোস্ত বিয়া করিস না, এটা মহা বিপদের জায়গা। নাউজুবিল্লাহ বলেন না? এই কথাটা সঠিক না। আল্লাহ পাক আপনার আমার সন্তুষ্টির জন্যই, মানসিক সন্তুষ্টির জন্যই আল্লাহ মহিলা বানাইছে। আর মহিলাদেরকে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্যই ঘরের নেত্রী বানায়া দিছে। এখন শুধু নেত্রী ঘরে নাই, এখন বাংলাদেশেরও নেত্রী। কথা কয় না? একজন 15-16 বছর থেকে গেছে, তার আগে আরেকজন 5-10 বছর থাকছে। এখনো ভবিষ্যতে কি হয় জানি না। অনেক সময় তো পরিবর্তন হইতে পারে, মহিলার পরে পুরুষ, পুরুষের পরে মহিলা, সামনে তো পুরুষও আসতে পারে। এমন সম্ভাবনা আছে নাকি? নাই, থাকতে পারে। কারণ হচ্ছে এখন আমাদের মহিলারা দুর্বল হয়ে গেছে। বেজার হয়েছেন নাকি? কেন? প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন দেশে নাই, খালেদা জিয়া এখন অসুস্থ, দুর্বল। তাহলে হয় তারেক জিয়া হইব, না হয় আরেকজন হইব নাকি? যে কোন একজন হইলো বা অন্য কোন দলের হইলো, যেই হইলো, পুরুষ আসার সম্ভাবনা এখন বেশি। ঠিক আছে, এখন তারপরও ঘরের মধ্যে নেত্রী কারা? কথা হুজুরে বলেন না। এক হুজুরে মহিলার সাথে একটু ইয়ে করছিল আর কি, রাগ করছিল। হুজুর ফু দিলে মানুষের কাজ হয়ে যায়। কিছু হুজুর আছে না, দেখবেন হুজুরও লাগে না, আপনাকে ওই যে নোয়াপাড়া ত্রিকোণার মনে দেখবেন পানি ভরার লেগে বোতল রাখি দেয়, জিনাইয়া ফুদে জিনাইয়া খায়। আছে নাকি? নাই, হয়তো ধেরার পারে না। এর অনেক জায়গায় আছে না, খুলনা থানায় তাল গাছের একটা গোড়া আছে, এটার মধ্যে কি জানি উঠছে, এটার মধ্যে মানুষের যায় দোয়ার লাগে। নাউজুবিল্লাহ। আসতে করবেন না জোরে করবেন? জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরে মিয়া সাহেব, আপনার বিশা হুজুরেরা আসে, আপনি ফু নেন। আল্লাহওয়ালারা আসে, ফু নেন। আপনি মসজিদের ইমাম সাহেবের কাছে ফু নেন, হুজুরদের কাছে ফু নেন, কিন্তু জোয়ান বেরিয়ে যে ফু নিয়েন না। বেজার হইছেন? জোয়ান বেরিয়ে হুজুরদের কাছে যে ফোন আবার কোন সুযোগ নেই। তার কারণ হলো আমার রসুল, তিনি রসুল, কিন্তু তিনি কোন বেগানা মহিলাদের সাথে দেখা সাক্ষাৎ দেন নাই। পর্দার আয়াত নাজিল হওয়ার পরে রসুলের স্ত্রীরাও সাহাবায়ে কেরামের সাথে সাক্ষাৎ করে নাই, যারা বেগানা। তাহলে পর্দার হুকুম আমার রসুল দিয়ে গেছেন, আমাদেরকে এটা করতে হবে। তো ঝাড়ফুঁকের জন্য আপনি যাবেন ওই যে আরিফপুরে। একদিন আমি সকালবেলা প্রোগ্রাম করে, সকালবেলা আরিফপুরে মাদ্রাসা থেকে আমার খানকার দিকে যাচ্ছি। যাওয়ার সময় আরিফপুর বাজার পার হইয়া ঈদগার সামনে ওই পাশে, এটা ত্রিকোণা না কি বলে এটারে, 3 রাস্তার বোন না 4 রাস্তার? 3 রাস্তার। আচ্ছা, ওখানের মধ্যে দেখি কলা ছোলা। তো বললাম কিরে এখানে কলা কেন? কই হুজুর এটা ভোগ দিছে, ভোগ। নাউজুবিল্লাহ। আসতে বলবেন না যদি বলবেন? মুসলমানদের ইসলাম ধর্মে ভোগ বলতে কোনো শব্দ নাই। কোরবানি কি হবে? জোরে বলেন না, কি হবে? কোরবানি। মুসলমানদের জন্য হলো কোরবানি। মুসলমানরা কোরবানি করবে। আমার রাসূল কি করেছেন?
ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। রাসূল আরবি সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বলে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জবান ছেড়ে বলি আল্লাহু আকবার। নবী আরবি সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কারণে মন খারাপ হয়েছে, কুফফার সর্দারেরা আল্লাহর রাসূলকে কটাক্ষ করে কথা বলতো। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে বিদায় হবে, তার বংশ নির্বংশ, কারণ হচ্ছে কোনো ছেলে সন্তান নাই। নবী আরবিকে তারা কটাক্ষ করত। আল্লাহ রাব্বুল ইজ্জাত যখন দেখলেন পেয়ারা হাবিবের মনটা খারাপ, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে সূরাতুল কাউসার দিয়ে জানালেন, নবী আপনার মন খারাপ করার কোনো কারণ নাই, আমি আপনাকে কাউসারের মালিক বানায় দিলাম। এটা এমন একটা পানীয়, হাসরে ময়দানে আমার রাসূল উম্মতদেরকে কাউসার পান করাবেন, একটা পানীয়, জান্নাতের পানীয়। আমার রাসূল বলেন যে এটা পান করবে জান্নাত পর্যন্ত ওই উম্মতের আর কোনো তৃষ্ণা হবে না। এবার রব্বে কারীম ডাকলেন, নবী গো ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সুতরাং আপনাকে আমি যে উপহার দিয়েছি, উপঢৌকন আপনাকে দিয়েছি, পুরস্কৃত আপনাকে করেছি, আপনি সালাত আদায় করেন আর আপনার রবের নামে আপনি কোরবান করেন, আপনি কোরবানি করেন, নহর কোরবান করেন। জবান ছেড়ে বলি আল্লাহু আকবার। আপনাকে যারা নির্বংশ বলে, আপনার বংশ টিকবে না বলে যারা আপনাকে ধিক্কার জানায়, যারা আপনার সঙ্গে শত্রুতা পোষণ করে আপনাকে খারাপ কথা বলে, ব্যঙ্গ করে কথা বলে, তারাই নির্বংশ, তারাই টিকবে না, ধূলিসাৎ হয়ে যাবে। কিন্তু আপনি রাসূলের নাম কিয়ামত পর্যন্ত থাকবে, হাসরের ময়দানেও থাকবে। সব নবীরা যেখানে কোনো সুপারিশ করার জন্য চিন্তাও করবে না, সকলের জবানে বলা হবে এটা আমাদের কাজ নয়, এটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ। জবান ছেড়ে বলে সুবহানাল্লাহ। আশা হবে রাসূল আরবির কাছে, আমার রাসূল ডেকে বলবেন, তোমরা সঠিক জায়গায় এসেছো,